দূর্বা নিতে এসেছিলাম এদিকে। দূর্বারও এখন আকাল জানো, মানে যে কোনো জায়গায় যে তুমি দূর্বা খুঁজে পাবে সেটা না। হয়তো কোনো জায়গায় এরকম যে ঘাসই নেই, কোনো জায়গায় আছে পুরো কাদা ভর্তি এরকম। তোমাদেরকে জানাই শুভ সকাল, আজকে বৃহস্পতিবার। আর আমি এদিকটা থেকে দূর্বা নিলাম, মা তুলেছে ফুল, তারপরে আমি বেলপাতা তুলবো, আমের ডোকা আনতে হবে, দিয়ে বৃহস্পতিবার পুজো দেবো। তো আজকে রোদ যেমন, কিন্তু তুলনামূলক গরমটা আজকে একটু হলেও কম আছে, তাই একটু ইয়েভাবে মানে শ্বাস প্রশ্বাস নিয়ে মনে হচ্ছে একটু চলাফেরা করতে পারছি, এরকমটা মনে হচ্ছে আমার কাছে। আর একটা জিনিস তোমাদের দেখাই, মনটা খুব খারাপ হয়ে গেছে সকাল সকাল দেখে। ব্যাক ক্যামেরাতে যদিও দেখাবো তোমাদের, দাঁড়াও। এই যে আমার হাসনাহেনা গাছটা, কত সুন্দর ফুল মানে ফুটতো আর গন্ধ। এই যে গাছটা, আশা করি বুঝতেই পারছো কোনটা। এই যে পাতাগুলো কেমন হয়েছে। তো গাছটা কি কোনো ক্ষতি হলো, মারা যাবে নাকি পাতাগুলো ঝরে পড়ে যাবে সেটা বুঝতে পারছি না, কিন্তু দেখে এত খারাপ লাগছে। কারণ যে কোনো গাছই আমার কাছে খুবই প্রিয়, আমি লাগিয়েছি মানে বুঝতে হবে যে আমার পছন্দর জন্যই আমি লাগিয়েছি গাছটা। এখন ঘুম থেকে উঠে দেখছি হঠাৎ করে যে এরকম পাতাগুলো এরকম হয়ে আছে, এখন বুঝতে পারছি না এটা কি হয়েছে গাছটার। আর শিউলি ফুলের গাছটার জন্য অন্যান্য গাছগুলো তো রোদ পায় না মনে হয়, শিউলি ফুলের গাছটাও খুব ভালো হয়েছে। ওই দেখো আকাশটা কি সুন্দর লাগছে, বাহ। এই ফুলগুলো বিকেলবেলা ফুটে, এখন কেমন হয়ে আছে রোদে। তো চলো, সকালবেলা গুটুনকে নিয়ে বাইরে বেরিয়েছিলাম, এটা তার প্রমাণ, কারণ এখানে ওর পা ধুয়ে দিয়েছি, মুখ ধুয়ে দিয়েছি। ও গেছে বাজার, আজকে সয়াবিন রান্না হবে। মাছ আনতে চেয়েছিল, ও জানোই মাছ ছাড়া খেতে পারে না, এমন একটা ওর বাজে অভ্যাস হয়েছে। তোমরা হয়তো ভাবো যে আমি মানে কেন প্রত্যেক দিন মাছ রান্না করি, ওর জন্য। ও মাছ ছাড়া খেতে পারে না, আর ওই কারণেই মানে সবসময় শুধু মাছ করতে থাকে। তো আজকেও মাছ আনতে যাচ্ছিলো, তো আমি বললাম আজকে সয়াবিন খাও, মাছ লাগবে না। কালকেই এসছে এটা ফ্লিপকার্ট থেকে, তোমাদের বলেছিলাম যে একটা মপ অর্ডার করেছি ফ্লিপকার্টে, তো কালকেই এসছে। আমি কালকে আর খুলিনি, যে খুলবো এখন বলে অন্য কাজে ব্যস্ত, লাইভ গেছিলাম, আর বুঝতেই পারো কাজ তো অনেক থাকে। আমি বললাম থাক, এখন আর খুলবো না, এখন খুলে দেখি। আজকে বৃহস্পতিবারও আছে, ঘর মুছতে হবে, তো ভালোই হয়েছে এটা কালকে এসছে। আরেকজন এসছে দেখার জন্য, একটা ঘুটুন লক্ষ্মী কেতন, এগুলো এক্সট্রা আমার কাছে আরও আছে, কিন্তু আমি লাগানোর সেই সময়টাই পাই না, তার আগেই জিনিস নষ্ট হয়ে যায়। তো কোনো সময় লাস্টিং করে যায় ভালো, আর এটা ভালোই আছে, তো একদম ভালো হার্ডি আছে। আমি লিঙ্ক তোমাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দিব। কম দামের মধ্যে বেশ সুন্দর, দামে কিন্তু খুবই কম, আবার জিনিসটা খুব ভালো এসছে। এদিকে খাওয়া রেডি করে খেয়েও নিয়েছি, আর ও কালকে 15ই আগস্টের জন্য একটা ফ্ল্যাগের মানে স্ট্যান্ড এনেছে, স্টিলের স্ট্যান্ড। আরেকটা জিনিস এনেছে, তো ওই যে স্টিলের স্ট্যান্ডটা পিছনে দেখতে পাচ্ছ, আরেকটা জিনিস এনেছে, চলো দেখাচ্ছি তোমাদের। এই দেখো, চিনতে পারছো? এটা আমাদের খাটিয়াটা, মানে যেটা ইঁদুরে খেয়ে ফেলেছিল, এটাকে সুন্দর করে প্লাই দিয়ে বানিয়ে এনেছে। দেখি এটাকে একটু মেলাও তো দেখি। ঠিক আছে, কেমন হয়েছে? সবাই মিলে আমরা এখন এখানে বসে আড্ডা দিব। হ্যাঁ, বাপরে সে ওজনও হয়েছে তো, এটা সেই ওজন, সেই
দেখি অঙ্কিত ধর, দেখি ধর, ধরছি আর আরেকটা দেবো তো। কি করতেছে, কি করো এখানে? পেয়ারা পারো? হ্যাঁ মেলো। ওই দেখো তো আমার ওই গাছটা মরতেছে নাকি। ওই যে হাসনা, হ্যাঁ না, রোদের জন্য। তো পায়ে লাগছে পা আমার। ওই দিয়া কেমন করবো বাবা, এটা কেমন করে কি আমি ভুলে গেছি এতদিনে। এটা কোন দিকে টানবো? এটা এটা কি করে টানবো? ও ওই যে এটা, হ্যাঁ বললাম না এতদিনে ভুলে গেছি আমি। এই যে আরেকজন আসছে। বাহ খুব সুন্দর হয়েছে, কিন্তু এই যে খাওড়াটা এটা এমন কে? হ্যাঁ এটা মেলে নাই গো এখনো, ধরো ভালো করে। এই দেখিস পায়ে লাগবে। বাহ ধরো তো একটু, আমি বসি। বসবো? ভাঙবে না তো আবার? ভাঙে যদি নিচে পড়ে যায়। ঠিক আছে, বস 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 সবাই। এ ভাঙি চুরি পড়বেন। আমরা সবাই মিলে। এটা আমাদের নতুন খাটিয়া, আমাদের খাট লাগবে না শানু, এখন এটার মধ্যে আমরা ঘুমাইতে পারবো। আর বিশেষ করে তোমার সাথে ঝগড়া হইলে তখন আর ওই চিন্তা করতে হবে না যে কোথায় গিয়ে ঘুমাবো, বিছনা করবো আর ঘুমাবো। নাকি মেয়ে? মেয়ের দুটো পেয়ারা বাসছে। নাও তো সবাই খাও তো, নাও 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 সবাই খাও, নাও তোমাদের জন্য এটা। থ্যাংক ইউ। নাও নাও, দাঁত নাই খাওয়া যায় না পেয়ারা। এটা আমার লক্ষ্মীকে তো যা আমার নুপুর আটকে গেছে। যা এবার কি হবে? পেয়ারা তুই নে। অনেক আড্ডা সাড্ডা হলো, এখন আমি ঘরে চলে আসলাম। ঘরটা মুছে স্নান করে তারপরে তো পুজো দিতে হবে। আর বারান্দার মধ্যে এই পেটিকোটটা রয়ে গেছে। এদিকে যা হাতে ছিল, মানে হাতে পেয়েছিলাম সব নিয়ে বাইরে মেলে দিয়ে এসেছি। আর এটা দেখেও আমি যেই করবো সেটা আর মাথায় ছিল না, তো এখন বাইরে মেলে দিয়ে আসলাম। আর মপটা নিয়ে আসার পরে শুধু মনে হচ্ছে কতক্ষণে ঘরটা মুছবো, মানে মপটা নিয়ে আসার বলতে দিয়ে যাওয়ার পর থেকে। আর এটা কিন্তু খুবই কম দামের মপ স্টিকটা, অনেকটা কম দাম। তো তোমাদেরকে তো অবশ্যই আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিব। দামের তুলনায় কিন্তু মানে স্টিকটা খুবই ভালো হয়েছে। তো যাই হোক, সংসারের কাজের ফাঁকে ফাঁকে ভিডিও করা, মানে কাজের ফাঁকে ফাঁকে বলা তো ভুল, সকাল থেকে ঘুমানোর আগ পর্যন্ত বিভিন্ন সময় ক্যামেরা অন করে ব্লগিং করা, যে কোনো মুহূর্ত নিজেদের মধ্যে কাটানো বাদ দিয়ে সেটা ভিডিওতে রেকর্ড করা, সেটা তোমাদের কাছে সুন্দর করে এডিট করে তারপরে পোস্ট করা। তার বাইরে আবার একটা কাজ এখন শুরু করলাম, যেহেতু আমি 3-4টা বছর ধরে এই আইভিএফের পেছনে সময় অনেক দিয়েছি। বলবো না যে আমি সময় নষ্ট করেছি, এটা মাঝে মাঝে রাগে বলি, কিন্তু নষ্ট না, ঠিক যারাই আইভিএফে সাকসেস হয়েছে তাদেরকে আমি দেখি বহু দিন বহু বছর, মানে 3-4 বছর স্ট্রাগল করে তারপরে কিন্তু তারা সুখবরটা শুনে। তো সেই রকম আমার তো মাত্র আমি 2 বছর ধরে ধরো কলকাতায় ছিলাম, আর তারও আগের থেকে আমার ট্রিটমেন্ট যদিও শুরু হয়েছিল বাড়িতে থেকেই হচ্ছিল। 3 মাস পর পর যখনই ডেট হতো তখনই কিন্তু বাড়ি থেকে গিয়ে ট্রিটমেন্ট করাতাম। তো সেইভাবে এখন তো আমরা বাড়িতে পার্মানেন্ট চলে আসলাম, কিন্তু এমন না যে আমি ট্রিটমেন্ট বাদ দিয়ে দিয়েছি। অনেকেরই এটা প্রশ্ন আর কি, সেটা ফেসবুক বলো ইউটিউব বলো অনেক জায়গায় এই কমেন্ট আসছে যে তুমি কি আর ট্রিটমেন্ট করাবে না, আইভিএফ ট্রিটমেন্ট কি ছেড়ে দিয়েছো? না গো, চিকিৎসায় হেরে গিয়ে আইভিএফ ট্রিটমেন্ট বাদ দিয়ে দিব, ছেড়ে দেবো সেটা হয়নি। আইভিএফ ট্রিটমেন্ট তো অবশ্যই করব। আমাদের বাড়ি থেকে শিলিগুড়ি তো আর বেশি দূর না যে আমাদেরকে ওখানে ঘর ভাড়া নিয়ে তারপরে ট্রিটমেন্ট করতে হবে, বা কারো বাড়িতে উঠে সেইখান থেকে ট্রিটমেন্ট করতে হবে। যতটা পারি মানে যেদিন যাব সেদিনই ট্রিটমেন্ট করে বাড়ি ফিরে আসার চেষ্টা করব। তাহলে আমাকে আর মানে এতটা কষ্ট করতে হবে না। না আমি বাড়ি রেখে গিয়ে কারো বাড়িতে থাকতে পারবো, কারণ বাড়িতেও মিকি আছে, মা আছে, এদেরকে রেখে যাওয়াও যায় না। আর গিয়ে থাকবো তো দূরের কথা, মানে টেনশান, তখন মানে কি থাকবো কারো বাড়িতে ঘুরতে গেলে, তখন ওই বাড়ির এসব চিন্তা নিয়ে চিকিৎসার একটা মানে মাথায় হেডেক নিয়ে সেটা তো আর হয় না।
তো সেই ক্ষেত্রে আমি দিনেরটা দিনে করলে সেটা বেশি ভালো হবে। আর যার বাড়িতে যাব এখন সেই কতটা মনে করো রেগুলার সবসময় কি আর সবাই ব্যস্ত থাকি। এবার আমাদের মতো আরও 5টা মানুষ মানে যারাই আছি আমরা সবাই কিন্তু ব্যস্ত থাকি, কেউ কিন্তু এত অঢেল সময় নেই যে সব সময় আমরা গিয়ে মানুষকে শুধু শুধু বিরক্ত করব, সেটাই। তো এই দিক দিয়ে থেকে মনে হয় যে না, আমি বাড়ি থেকে ট্রিটমেন্ট করব, এর থেকে ভালো কিচ্ছু হয় না। সকালবেলা ভোরের ট্রেনে বেরিয়ে যাব, ডাক্তারও বসে 11টা থেকে 5টা পর্যন্ত, হয়তো 5টা পর্যন্ত, তারপরে ওনাকে দেখিয়ে ধরো চলে আসলাম। তো এটা কেন বলছি জানো, আমি এই যে দুদিন আগে বলতে তাও 1 মাস হয়ে গেল দেখাতে যাচ্ছিলাম শিলিগুড়ি, কল্লোল তো না করলো, কিন্তু এইবার আমি ওকে বললাম যে ডাক্তার দেখাতে যাবই কিন্তু শিলিগুড়ি। কারণ হচ্ছে চোখের সামনে সব কিছু দেখতে পাচ্ছি, সবারই ধরো সুখবর শুনছি, অনেকেরই মানে এরকম হচ্ছে যে তারা অনেক দূর এগিয়ে যাচ্ছে। তখন মনে হয় যে আমি কবে শুরু করবো, মানে আমি মনের একদম অন্তরালের ভেতরের কথাগুলো কিন্তু তোমাদের বললাম, কোনো লুকিয়ে কোনো চাপিয়ে সেরকম কথা কিন্তু আমার বলতে ভালো লাগে না। আমার যেটা হচ্ছে আমার ভিতরে যা আছে, যে সেটা কাউকে বলতে গেলে খোলাখুলিই বলবো। ওই ভিতরে একরকম বাইরে একরকম এরকম কথা তোমাদেরকে বলে আমিও শান্তি পাবো না, তোমরাও বুঝতে পারবে না। আর ওই ট্রিটমেন্টের ফাঁকে ফাঁকে আবার এই যে ছোট ছোট যে অভিনয়গুলো, সেগুলোও দেখি তোমাদেরকে দিতে পারি কিনা। আমি স্নান করেছি, স্নান করে এসে কানের দুলগুলো পরলাম। ওই দিন ওই যে নাটকের জন্য কানের দুলগুলো খুলেছিলাম, ওই কারণে। আজকে বৃহস্পতিবার, সোনা পড়া ভালো। আর ও এদিকে প্যাকিং করতে বসছে, খালি গা আছে, কি দেখাই। তো চলো এখন পুজো দিতে যাব। মা ওইদিকে রান্না করছে সয়াবিন তরকারি। পুজো দিয়ে এসে তারপরে আরও একটা শুটিং আছে, ওটা করতে হবে। পুজো করে নিলাম। আর আজকে দেখো খুব সুন্দর করে কিন্তু মানে ফুল দিয়ে সাজিয়েছি, অন্যদিনও সাজাই যদিও। আমার গাছের অলকানন্দা মা শারদার চরণে দিলাম, ফুল কম ছিল কিন্তু তারপরেও সাজিয়েছি ভালো করে, এই আর কি। তো পুজো শেষ, প্রসাদ এখনও নামাইনি। আর মার এদিকে রান্না শেষ, প্রেশার কুকারে মিকির জন্যে মাংস, কারণ আমরা তো সয়াবিন দিয়ে খাবো, ওর তো মাংস মানে ও তো সয়াবিন খাবে না। ওকে 2 টুকরো মাংস, তার সাথে একটু হলুদ দিয়ে প্রেশার কুকারে 2টো সিটি দিলেই একদম ওর রান্না কমপ্লিট। ওর পার্সেল প্যাকিং একদম কমপ্লিট, তাও অল্প বাকি, এই যে ওই চেয়ারে বাকি। এবার ওকে বললাম স্নান করে আসতে, স্নান করে না খাওয়া দাওয়া করলে আমি যে শ্যুটটা করতে চাইছি সেটা তো করতে পারবো না। আর আমি এদিকে ও স্নান করে আস্তে আস্তে আমি ভিডিও এডিট করব। দেখো ওর মেশিন চলে এসছে। আর এই হচ্ছে ওপেন বক্স ডেলিভারি ছিল, খুলে একদম দেখিয়ে চেক মানে আমরা করে নিয়েছি। তাহলে ওজনটা একটু করে দেখাই নাকি? ওজনটা করে দেখাবা? ওদেরই ভালো, ওই তখন খালি গা ছিল। বেডশিটের ওজন আছে, মাল্টিব্যাটিক না, 294। বাহ, এটা কি কারেন্টেও চলবে এমনিও চলবে তাই না? এমনি, হ্যাঁ। লোকটা বললো কি জানো, যে কারেন্ট যাওয়ার পর কিছুক্ষণ হয়তো চালাতে পারেন কিন্তু বেশিক্ষণ পারবেন না। তো এখন বর্তমান কারেন্ট নেই, কারেন্ট চলে গেছে। যাও। তো দেখো খেতে বসলাম, মা ঘুমিয়েছে, তো আমরা দুজনেই খেতে বসলাম। এই হচ্ছে চাল কুমড়া ভাজা করেছে, আর এই যে এগুলার বড়া, চাল কুমড়ারই বড়া। আর এই হচ্ছে সয়াবিন তরকারি আলু দিয়ে। খেয়ে তারপরে শুটিং করতে হবে। তো খাওয়া দাওয়া করে আজকে মানে দিনের বেলাতেই করব, কারণ রাতে লাইভ টাইভ থাকে, রাতে হয় না, ওই কারণে দিনের বেলাতেই করব। আর এতগুলো সব পার্সেল এসছে, এগুলো সব আবার খুলে খুলে ভিডিও করতে হবে, সব ব্র্যান্ড শ্যুটের পার্সেল রয়েছে। তো খেয়ে নিই আগে। খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে ওই যে এখানে ফ্ল্যাগ টাঙাচ্ছে, কালকে 15ই আগস্ট, কালকে না সরি পরশুদিন। আমার খালি 2 দিন ধরে মনে হচ্ছে কালকে কালকে কালকে। না সোজা হলে ভালো লাগবে না। হ্যাঁ হ্যাঁ, কিন্তু বানবা কিসে তুমি? তাহলে একটু বাঁকা হলে দেখি কেমন হয়, একটু বাঁকাও তো, মানে এখানে ঠিক এইভাবে না, জানো, এই যে এখানে দড়ি দিয়ে বাঁধো, এই যে, হ্যাঁ এই তো এখানে দড়ি দিয়ে বাঁধো। হবে না উড়বে না, রডটা একটু বড় লাগতো। এই তো এইভাবে থাকলে উড়বে, মাঝে মাঝে হাওয়া আসবে। আর উল্টে দিলে ভালো হয় না?
উঁচা দিবা কেমন করে এখানে? ফুল আনো তো, রশি আনো, রশি। আমি শাড়ি পরেছি কারণ আমাদের শ্যুট আছে বললাম, তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি, নিয়ে এখন এই শাড়ি পরে নিয়েছি। রেস্ট বলতে ওই রেস্টটা দিয়ে ভিডিও এডিট করলাম, জানো, রেস্ট বলতে আমারটাও রেস্ট সেরকম না, আমি ভিডিও এডিট করলাম, ভিডিও এডিট করে এখন শাড়ি পরলাম। ও ফ্ল্যাগটা টাঙাচ্ছে কারণ আমরা যে শ্যুটটা করবো সেটার সাথে এই ফ্ল্যাগের সম্পর্ক আছে। তোমরা দেখো, শর্ট শর্ট ভিডিওতে দেবো। উঠবো কি জানো? টিক 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 টিক। ও এই যে দেখো কোথায় উঠেছে ফ্ল্যাগ টাঙানোর জন্য। ওয়াও কি ভালো লাগছে, দেখো। ভালো লাগে? আমার দাঁড়িয়ে ভালো লাগে? হ্যাঁ ভালো লাগছে। শ্যাম, শ্যাম কই? দেখো ফ্ল্যাগটা কি সুন্দর উঠছে, ওয়াও কি ভালো লাগছে দেখো। তো এই দেখো রিং লাইট, টুল, আর ও কোথায় দাঁড়িয়ে আছে দেখো। আচ্ছা, আমি রং পছন্দ করে আপনারা জানো, পরে দেখা হচ্ছে। হ্যাঁ, আর আমি এখানে বসে শুটিং করছি। তো শুটিং করতে নিয়ে অনেকবার অনেক পজিশন চেঞ্জ করতে হচ্ছে, তো এই আর কি। চলো, যাই কিছু করো সবটাতে একটা কষ্ট আছে। তো যাই হোক, তার আগে তোমাদেরকে বলে নিই, আমি এদিকে অভিনয় করতে করতে মানে ভিডিও করতে করতে একজন দিদি আসলো আর একটা বোন আসলো। দুজনেই সম্পর্কে হবে আমার যা, আবার দুজনেই আমার ভিউয়ার, মানে আমার ভিডিও দেখে। আর দুর্গাপুজোর সময় ঠিক এদের সাথেই কিন্তু আমরা এত মজা করি, এত আনন্দ করি, মানে আরও আছে কিন্তু মানে এরাও থাকে আর কি, তাই বলছি। তো আমাদের বাড়িতে আসলো অনেক দিন পর, আমরা তো বাড়িতে থাকিই না, আর বাড়িতে থাকলে কিন্তু প্রায়ই আসতো আসতো, খুব ভালো লাগতো। কলকাতায় যাওয়ার পর তো মানে মোটামুটি সবাই জানে যে আমরা কলকাতায় থাকি। এখন তো বাড়ি চলে এসেছি, এখন সবাই জানে আমরা বাড়িতেই আছি, তো কেউ আসলে পরে খুব ভালো লাগে। আর কলকাতায় থাকলে এই জন্যই ভালো লাগতো না যে শুধু আমরা তিনজনই, ঘুম থেকে উঠে ওই তিনজনেরই মুখ, চারজন, তিনজন বলা ভুল, ঘুটুনো তো আছে। ঘুম থেকে উঠে চারজনেরই মুখ, ঘুমাতে যাওয়ার সময় ওই চারজনেরই মুখ, আর এক্সট্রা যে কারো মুখ দেখবো, বাড়িতে আসবে কেউ, সেটা হয় না। এবার ফ্ল্যাটের বাইরে গেলে তো কত মানুষেরই মুখ দেখতে পেয়েছি, সেটা আলাদা। এবার কি বলতো, যে শুটিংটা করছিলাম এটা 3টা রোল আমাকেই করতে হবে। দুবার শাড়ি পরে, একবার শাশুড়ি, আরেকবার বউ, আরেকবার হচ্ছে পাশের বাড়ির একটা বউ। তো সেই ক্ষেত্রে ওই বউটা না হয় মনে করো চুড়িদার পরেই আসলো, কিন্তু বাকি দুটো রোল তো আমাকে এরকম শাড়ি পরেই করতে হবে। দেখো কিছু কিছু জিনিস আছে একদম নিজস্ব একটা মানে ট্যালেন্ট থাকে। আজ থেকে 5 বছর আগে আমাদের ওই KM ব্লগসে কিন্তু আমরা দুজন অভিনয় করে দিয়েছি। এমনও হয়েছে অভিনয় করতে করতে রাত জেগে একদম সারা রাত করে করেছি। মাঝখানে এই 2-3 বছর করিনি, তোমাদের তো বললামই IVF এর কারণে। তো আবার শুরু করলাম, দেখি কি হয়। না দেখো তো আমার নিজের জায়গা। বসে বসে খাও, বসে খাও। আমার এইটা তোমার দিচ্ছি না। তুমি ওটা খাও। থ্যাংক ইউ বললে না, থ্যাংক ইউ। ওয়েলকাম। তোমার নাম কি? ভালো করে বলো। মুখে মিষ্টি কথা বলো। রুলি সরকার। তো চা করব বলেছিলাম, এবার চা কেউ খাবে না আসলে গরমে না, কারোরই চা খেতে ইচ্ছে করে না, যাদের একমাত্র নেশা সেটা আলাদা। তো তারপরে ঘরে ফ্রিজে মিষ্টি ছিল, তা ও বলছে যে মিষ্টি দাও, তো ওই জন্য এই যে দেখো দুজনকেই মিষ্টি দিলাম। আর বাচ্চাটাকে দিতে চাইলাম, ওর মা বললো না না, ওকে আলাদা করে দিতে হবে না, তো আমাদের কাছ থেকেই খাবে। তো ওই ওর প্লেটেই আবার ওর জন্য একটা বড় মিষ্টি দিয়েছে, আর ছোট মিষ্টিও আছে, ওর যেটা ভালো লাগে সেটাই খাবে। তো আমাকে বলছিল তুমি অনেক সুন্দর হয়ে গেছো, কিন্তু শুকিয়েছো কিন্তু সুন্দর হয়েছো, তাই বলছিলাম, মানে সবাই মিলে হাসাহাসি করছিলাম, গল্প করছিলাম। তো যাই হোক, কেউ আসলে পরে খুবই ভালো লাগে। আর বাড়িতে আসার পর তো ব্যস্ততায় দিন কাটছে, এখন তো আবার একটা এক্সট্রা কাজ করছি, এই যে অভিনয়টা, এটাও অনেক খাটনি। আমাদের আসলো পার্সেল, আমি এখানে শ্যুট করলাম, শ্যুট কমপ্লিট পুরো, সারাদিনে অনেকগুলো শ্যুট করতে হলো। না না মিশো। তো ওই যে প্রোডাক্ট, রাত্রি বাজে এখন 2টো, আমরা এখনও ঘুমাইনি। আমি মোবাইলের কাজ করছিলাম আর ওর প্রোডাক্ট নিয়ে ব্যস্ত ছিল। তো এখন এই যে ফ্রি হলাম, মশারি টাঙানো অর্ধেক হয়েছে, আর একটা টাঙাতে হবে এদিকে। তো যাই হোক, আজকে রং পছন্দ করা হয়নি, তবে রাতে শুয়ে মোবাইলে রং পছন্দ করব। তার সাথে রং পছন্দ করে শুধু অর্ডার দিলেই ওরা আসবে কাজ করতে, তাই না? কালকে মানে বসে। তো যাই হোক, আজকে তো এই শুটিংয়ের ইয়েতে থেকে আমার একেবারে অনেকটা সময় গেল। আর এই বাধা ওই বাধা আসতেছিল, মানে এই ফোন করে ওই ফোন করে, তো এইদিকে কথা ওইদিকে শব্দ, এরকমের মধ্যে তো আর এত একটা ইমোশনাল কোনো নাটক শ্যুট করা হয় না।
তো আজকে আমি শ্যুট করেছি। এই ভিডিওটা জানি না তোমরা শর্ট ভিডিওর আগে পাবে না পরে পাবে, আগে পাও বা পরে পাও। ভিডিওটা হয়তো আমি এতক্ষণে দিয়ে দিয়েছি বা দেব, তোমরা গিয়ে আমার চ্যানেলে দেখে আসতে পারো। 15ই আগস্ট উপলক্ষে একটা বিশেষ শর্ট ফিল্ম, আর সেটা এই শ্যুটটা করতে আমার অনেকটা সময় লাগলো, প্লাস অনেকটা ইমোশন জড়িয়ে আছে। তো এই আর কি, এখনও এডিট কমপ্লিট হয়নি, একটু বাকি আছে মিউজিক লাগানো। আর গার্গেল না সরি, ভেপার নিয়েছে, এই যে ভেপারের মেশিন। এটা তো দিল্লির মাসিমণি দিয়েছিল, তো কলকাতার থেকে আসার সময় তো নিয়ে এসেছি, আরও আগে এনেছিলাম এটা। এখন এই যে একটা ওষুধ আছে না সবুজ রঙের, কী যেন ওষুধটার নাম, এটা দিয়ে তারপরে এখন ভেপার করে নিলাম। ভেপারটা নেওয়াতে গলাটা অনেকটা পরিষ্কার লাগছে, আরও নিলে ভালো হবে। তো যাই হোক, আর কথা বলছি না, ফ্যান ট্যান বন্ধ করে কথা বলছি, দম আটকে যাচ্ছে, গরম এত পড়েছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার কালকে নতুন ভিডিওর সাথে। শুভরাত্রি।